আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা জামালপুরে ঘুরতে গিয়েছি, আর জামালপুরে যাব আর নকশিপল্লিতে ঢুকবো না, তা কি করে হয়? তাই আজকে চলে এলাম আমরা নকশিপল্লিতে। এখানে নকশি কাপড়ের বিভিন্ন দোকান আছে। আমরা কয়েকটা দোকান ঘুরে দেখেছি এবং আমাদের পছন্দ মতো কিছু শপিং করে নিয়েছি। এখানে 3 পিস আছে, শাড়ি আছে, বিছানার চাদর আছে, দেখাই যাচ্ছে। দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো। কয়েকটা 3 পিস আমরা ভালোভাবে আপনাদের দেখিয়ে দেব ডিজাইনগুলো, যেহেতু আমরা এখানে 3 পিস কিনেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আবার দেখেন এখানে কুশন কাভারও আছে, টেবিলের কাভার আছে। এই যে প্রথমে আমরা লাল ড্রেস দিয়ে শুরু করেছি দেখা। প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক এক রকম সুন্দর। আমাদের বেছে নিতে কিন্তু খুব কষ্ট হয়েছে যে আমরা কোনটা রেখে কোনটা নেব। তবু যেহেতু বেছে নেওয়া লাগবে, তাই আমরা 3-4টা ড্রেস বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর হয়েছে। তো সাথেই থাকেন আপনারা। এখানে আমি আপনাদেরকে 2-1টা দোকানের কার্ড দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনারা ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দিবে এবং আপনারাও বাংলাদেশের যে কোনো স্থান থেকে শপিং করতে পারবেন জামালপুর থেকে। ইনশাআল্লাহ আমরা জামালপুরে আবার যাব, কারণ আমরা অনেক অল্প সময়ের জন্য গিয়েছিলাম, যার ফলে আমরা বেশি ঘোরাফেরা করতে পারিনি। এর পরের বার যদি যাই, ইনশাআল্লাহ যেসব জায়গায় আমাদের যাওয়া হয়নি আমরা ঘুরতে যাব। আমার আগের কিছু ভিডিওতে কয়েকজন কমেন্টস করেছে যে আপনারা এই জায়গায় কেন যাননি, ওই জায়গায় কেন যাননি, আপনারা যান, ভালো লাগবে। তো এই কারণে অনেকেই অনেক নাম সাজেস্ট করেছে, অনেক জায়গা সাজেস্ট করেছে। তো ইনশাআল্লাহ পরের বার আমরা আরও কিছু জায়গা ঘুরবো। সাথেই থাকবেন আপনারা, আশা করি। আমরা যখন এই হাতের কাজের ড্রেসগুলো দেখি, তখন সুতির মধ্যে অনেক ড্রেস পাই, সিল্কের মধ্যে পাই, হাফ সিল্কের মধ্যে পাই, মসলিনের মধ্যে পাই। তো প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্য যদি বর্ণনা করতে হয় তাহলে এটা আসলে সম্ভব না, কারণ এক একটা ড্রেস এক এক রকম সুন্দর ছিল। আমরা কয়েকটা জায়গা থেকে বেছে বেছে ড্রেসগুলো নিয়েছি। সুতির মধ্যে নিয়েছি এবং সিল্কের মধ্যে নিয়েছি। এই জায়গা ঠিকানাটা ছোট ভাই সাহেল আপনাদেরকে বলে দিবে আর একটু আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিবে। আসসালামু আলাইকুম। জামালপুর নকশি এরিয়াতে আছি আমরা। তো এখানে সন্ধ্যার দিকে আসার কারণে আসলে ওই রকম দোকানগুলো আমরা পাচ্ছি না। আমরা এই যে এখানে আছে একটি দোকান, এটাও নকশির। দেন হচ্ছে এই যে এইগুলো নকশি কাছারি ছিল। শুক্রবার হওয়ার কারণে অনেকগুলো দোকানই আছে বন্ধ। এগুলি নকশি পল্লীর দোকান কিছু। দেন এই পাশে যদি দেখায়, এই পাশেও আছে নকশি পল্লীর কিছু দোকান। দেন এই যে মিম কুটির, বা হচ্ছে আমি এই পাশে যদি দেখাই দীপ্ত কুটির, সবগুলোই হচ্ছে বা এই সাইডে। দেন এইখানে একটা আছে হস্তশিল্প, এগুলি একটি বন্ধ আছে এখন। সুমাইয়া ক্রাফট, কারুকা হস্তশিল্প, দূরে একটা দেখা যাচ্ছে। আর ওইখানে সূচি হস্তশিল্প। একটা হাই দাও, হাই দাও। হাই হাই। এই যে এটা হচ্ছে আরেকটা সূচিকা হস্তশিল্প। এই পাশে যদি আবার দেখাই, ওজার মণি হস্তশিল্প। এই সবগুলো এই এরিয়ার প্রত্যেকটা জায়গায় আপনারা এই হস্তশিল্পগুলো পাবেন। এই যে এইখানে যদি দেখায়, এই সেকেন্ড ফ্লোরটা ফুলই হচ্ছে হস্তশিল্পের। বা সামনে যদি দেখে, ওই যে নকশা হস্তশিল্প, বস্ত্রমেলা হস্তশিল্প সহ আরও অনেকগুলো হস্তশিল্প আছে।
এই হচ্ছে টোটাল এরিয়া, আরও এক্সপ্লোর করা যাবে। আমি যেই দিকে যাই এই এরিয়ার প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার হস্তশিল্পের দোকানগুলো অ্যাভেলেবেল আছে। এরিয়া হচ্ছে জামালপুর বকুলতলা মোড় সংলগ্ন সকাল বাজারের সম্মুখে। ছোট ভাই সাহিলকে অনেক অনেক ধন্যবাদ। সে বাইরে থেকে এরিয়াটার একটা সুন্দর ভিডিও করে এনেছে। যদিও শুক্রবার হওয়াতে আর রাত হয়ে যাওয়াতে অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, তবুও আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর জামালপুরে ঘোরার জন্য যদি কোনো জায়গা সাজেস্ট করতে চান আমাকে, তাহলে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে গেলে আমরা ঘোরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।